চট্টগ্রামের বহুল আলোচিত বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে দ্রুত সময়ের মধ্যে। মামলার যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আদালত। এদিকে অল্প সময়ের মধ্যে এমন নৃশংস ঘটনার রায় হওয়ার খবরে খুশি ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। প্রত্যাশা করছেন কঠোর শাস্তি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়াজয়ের রিপোর্ট। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় আজ। এর আগে গত বুধবার থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ পর্ব। মাত্র ৩ কার্যদিবসের মধ্যে ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ করেন আদালত। আমরাও প্রত্যাশা করছি যাতে এই ধরনের কাজ থেকে মানুষকে নিরুৎসাহী করা হয় এবং এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ না হতে পারে, তারা যাতে নিরুৎসাহী হয়। সেই জন্যই আমরা চাচ্ছি একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। এইবার ন্যায় বিচারের প্রত্যাশায় আসামি পক্ষের আইনজীবীরা এই বিভিন্ন উপস্থাপন করেছে। আগামীকাল 10টার মধ্যে রায় দিতে বলছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। এইদিকে দ্রুত এমন নৃশংস ঘটনার রায় হওয়ার খবরে খুশি ভুক্তভোগী পরিবার, চান কঠোর শাস্তি। কি আছে ওর শাস্তি চাবো, এটাই ওই জন্য ফাঁসি কার্যকর হয় এটাই। গত 21 মে নগরীর বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।